আসসালামু আলাইকুম সবাইকে এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের রাতুল স্যার আজকে চলে এসেছি আরো একটি মাইক্রোশট নিয়ে। আমাদের আজকের টপিক ডাল্টনের আংশিক চাপ সূত্র। চলো শুরু করি। ডাল্টনের আংশিক চাপ সূত্রের ক্ষেত্রে দুইটা শর্ত থাকে। আমি যদি একটু ক্লিয়ারলি ডিফাইন করি বিবৃতিটা, তাহলে এমন দাঁড়াবে যে নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে, নির্দিষ্ট ফিক্স একটা টেম্পারেচারে এই কাজটা করতে হবে, সেই নির্দিষ্ট তাপমাত্রা, আর হচ্ছে বিক্রিয়াবিহীন কয়েকটি গ্যাস, বিক্রিয়াবিহীন গ্যাস, বিক্রিয়াবিহীন গ্যাস বলতে পারো ধরো এ বি সি, আমরা তিনটা ধরে নেব, এ বি সি তিনটা গ্যাস আমরা ধরে নিলাম যারা পরস্পর নিজেদের মধ্যে নিষ্ক্রিয়, অর্থাৎ এরা নিজেদের মধ্যে কোনো বিক্রিয়া করে না। তো বিবৃতিটা কি? নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াবিহীন কয়েকটি গ্যাস একটি গ্যাস উপাদানে থাকলে, বা একটি গ্যাস উপাদানে ধরো আছে, তো এই নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াবিহীন কোনো গ্যাস, ধরো এই পাত্রে এই গ্যাস রাখলাম, এই পাত্রে এই গ্যাস রাখলে যে আয়তন দখল করে, সেই আয়তন তো সবার ক্ষেত্রে সেম, কিন্তু এই সেম নির্দিষ্ট আয়তনে এই গ্যাস যে চাপ দেবে, আবার ধরো বি গ্যাস যে চাপ দেবে, আবার ধরো সি গ্যাস যে চাপ দেবে, মানে সহজ কথায় বলতে গেলে এ গ্যাস এই একটা পাত্রে রাখছি, সে কি পরিমাণ চাপ দিল সেটা আমি ক্যালকুলেট করলাম, আবার বি গ্যাসকে ওই পাত্রে আবার আনবো, এনে ওইটাও ক্যালকুলেট করে দেখবো ওইটা কত পেলাম, আবার সি গ্যাসকেও আমি একইভাবে সেম পাত্রে রেখে সেম আয়তনে রেখে কতটুকু চাপ দেয় সেটা কাউন্ট করলাম। এই তিনটা চাপ ইন্ডিভিজুয়ালি এক একটা গ্যাসকে একটা পাত্রে রেখে যে চাপটা কাউন্ট করতেছি সেটাকে বলা হয় হচ্ছে তার আংশিক চাপ। আর ডাল্টনের সূত্রটা হচ্ছে, এইবার আমি তিনটা গ্যাসকে যদি একসাথে ওই পাত্রে রাখি তাহলে যে চাপ দেবে তা ওই আগের আংশিক চাপগুলোর সমষ্টির সমান। মানে 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 মোট চাপ যদি পি হয়, আর তিনটা ইন্ডিভিজুয়াল গ্যাসের ক্ষেত্রে যদি পি এ আংশিক চাপ, পি বি আর পি সি হয়, তাহলে তিনটার যোগফল টোটাল মোট চাপের সমান। তো বিবৃতিটা দ্বারা এরকম যে নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াবিহীন কতগুলো গ্যাস যদি কোনো পাত্রে রাখা হয় তাহলে ওই পাত্রে যে চাপ প্রয়োগ করে তাকে বলা হয় তার আংশিক চাপ। এবার ওই গ্যাসগুলোকে যদি একত্রে ওই একই পাত্রে রাখা হয় তাহলে যে মোট চাপ প্রয়োগ করবে তা তাদের আংশিক চাপের সমষ্টির সমান। আশা করি ডাল্টনের আংশিক চাপ সূত্রটার বিবৃতি তোমরা বুঝতে পেরেছো। এবার ধরো ম্যাথমেটিক্যালি আমরা এই লাইনটা কিভাবে প্রুফ করতে পারি, চলো সেটা একটু দেখে নিই। ম্যাথমেটিক্যালি যদি আমরা দেখতে চাই জিনিসটা, আমরা সবাই জানি একটা সূত্র, আদর্শ গ্যাসের সূত্র, বলতো সেটা কি? পিভি ইকুয়াল টু এনআরটি। তো পিভি ইকুয়াল টু এনআরটি যদি আমি এখানে ধরো লিখলাম, মোট পাত্রের জন্য পিভি ইকুয়াল টু এন আর টি, খুবই ভালো কথা। এ গ্যাসের জন্য, হ্যাঁ, এই গ্যাসের জন্য ধরো পি এ হবে, যে চাপটা প্রয়োগ করবে সেটা হচ্ছে পি এ ভি ইকুয়াল টু এন এ, কারণ এন হচ্ছে ওই এ গ্যাসের মোল সংখ্যা, আর টি। পিবি বি গ্যাসের জন্য ইকুয়াল টু এন বি আর টি, পিসিভি ইকুয়াল টু এনসি আর টি। আচ্ছা, এই যে ব্যাপারটা যেটা ঘটলো, তিনটা ডিফারেন্ট গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে মোট পাত্রের মোট চাপের ক্ষেত্রে। তো আমরা এটাকে যদি এই তিনটাকে যদি আমি যোগ করে দেই তাহলে কি দাঁড়াবে দেখো, পি এ প্লাস পি বি প্লাস পি সি ইন্টু ভি, আমি ভিকে একবারে ডিরেক্টলি কমন নিয়ে নিলাম, হ্যাঁ, ইকুয়াল টু, আমি যদি এটা মুছে দেই এই পাশটা, ইকুয়াল টু হচ্ছে এন এ প্লাস এন বি প্লাস এন সি, আমি ডিরেক্টলি কমন নিয়ে একটু শর্টকাট করলাম, আর টি। বেশি কিছু না, তিনটা যোগ করে আমি জাস্ট এই কমন ফিচারগুলো নিয়ে নিলাম। এবার এখান থেকে দেখো এই যে এই জিনিসটা যেটা এন এ এন বি এন সি, এটা সমান সমান এন, মানে মানে তিনটা গ্যাসের মোল সংখ্যা একসাথে যোগ করলে টোটাল মোল সংখ্যা পাবো, মোট মোল সংখ্যা পাবো, এই আর কি। তো এই তিনটার যোগফল যদি এন হয়, আমি এটাকে এন দ্বারা রিপ্লেস করতে পারি, তাহলে পি এ প্লাস পি বি প্লাস পি সি হোল টোটাল ইন্টু টু ভি ইকুয়াল টু এন আর টি। এখন খেয়াল করো তো, এন আর টি সমান সমান আমরা আগে কি জেনেছি, পিভি ইকুয়াল টু এন আর টি, মোট চাপ, এটা হচ্ছে পাত্রের মোট চাপ, পাত্রের মোট চাপ। তো পাত্রের মোট চাপ যদি এটা হয় সেই ক্ষেত্রে আমি পিভি ইকুয়াল টু এনআরটিকে আমি রিপ্লেস করে পিভি লিখতে পারি, তাহলে জিনিসটা দ্বারা দাঁড়াবে পি এ প্লাস পিভি প্লাস পি সি টোটাল ইন্টু ভি ইকুয়াল টু পিভি। আবার দেখো, এখন আমরা যেহেতু সেম পাত্র সেম আয়তন নিয়ে কাজ করতেছি তাহলে সকল ক্ষেত্রে ভি এর মান সেম হবে। এই ক্ষেত্রে আমি কি করলাম,
এই ক্ষেত্রে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি, ভি কে আমরা যদি উভয় পাশ থেকে বাদ করে দেই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে পি এ প্লাস পিবি প্লাস পিসি ইকুয়াল টু পি। দেখো এটাই হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রকাশ। এটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রকাশ। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার এটাকে একটু ব্যাখ্যা করে বলি সহজ ভাষায়। সেটা হচ্ছে কোনো পাত্রের একটা বিক্রিয়াবিহীন কয়েকটা গ্যাস যদি থাকে, তো একটা গ্যাস যদি টোটাল পাত্রটা দখল করতো, টোটাল আয়তন দখল করে যে চাপ দিত তাকে তার আংশিক চাপ বলা হয়, যেমন পিএ। একইভাবে কতিপয় গ্যাসের আংশিক চাপ পিএ পিবি পিসি, এদের সমষ্টি ওই পাত্রে তিনটা গ্যাসকে একত্রে রাখলে যে মোট চাপ পাইতাম পি, এই পি এর সমান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো পরের টপিকে যাই। সাপোজ একটা পাত্রে তিনটা গ্যাস আছে, এ বি সি, তিনটা গ্যাসের ডিফারেন্ট মোল সংখ্যা, মানে তিনটা গ্যাস ডিফারেন্ট পরিমাণে আছে। তো এর ক্ষেত্রে হচ্ছে এন এ, এর ক্ষেত্রে হচ্ছে এন বি, আর এর ক্ষেত্রে হচ্ছে এন সি। তিনটা ডিফারেন্ট মোল সংখ্যার তিনটা ডিফারেন্ট গ্যাস আছে। তো মোল সংখ্যা না, মোল ভগ্নাংশটা কি? মোল ভগ্নাংশটা হচ্ছে একটা পাত্রে টোটাল বা মোট কত মোল গ্যাস আছে বা কত মোল আছে, মোট মোল সংখ্যা, আর উপরে হচ্ছে তুমি কোন গ্যাসের মোল ভগ্নাংশ নির্ণয় করতে চাচ্ছ তার, অর্থাৎ তোমার উক্ত গ্যাসের মোল সংখ্যা। এটা থেকে আমি কি পাবো? এটা থেকে আমি পাবো হচ্ছে ওই গ্যাসের মোল ভগ্নাংশ। আমি যদি জিনিসটাকে ম্যাথমেটিক্যালি লিখি তাহলে আশা করি সবার জন্য ইজি হয়ে যাবে। মূল ফ্যাক্ট হচ্ছে মোল ভগ্নাংশটা আমি এক্স দিয়ে যদি প্রকাশ করি, এ গ্যাসের জন্য মোল ভগ্নাংশ হবে হচ্ছে উপরে এন এ, নিচে হচ্ছে ওই পাত্রে যতগুলা গ্যাস আছে তাদের সবার মোল সংখ্যার সমষ্টি, যেটা হচ্ছে এন এ প্লাস এন বি প্লাস এন সি। এটাকে আমরা যদি সংক্ষেপে এন লিখি তাহলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে এন এ বাই এন। তো আমি এটাকে কিভাবে বলতে পারি বলো তো? এক্সে আমি এটাকে কি সহজ ভাষায় সংক্ষেপে বাংলায় কিভাবে ব্যাখ্যা করতে পারি? এটাকে আমি কি বলতে পারি না যে কোনো গ্যাসের মোল ভগ্নাংশ হচ্ছে ওই গ্যাসের মোল সংখ্যা আর পাত্রের মোট মোল সংখ্যার অনুপাত, এটাই হচ্ছে মোল ভগ্নাংশ। তো এই মোল ভগ্নাংশটার সাথে আংশিক চাপের একটা রিলেশন করা যায়, সেই রিলেশনটাই আমি এখন তোমাদেরকে দেখাবো। তো আমি একটু বোর্ডটা ক্লিন করে নিই যাতে আমার দেখাইতে সুবিধা হয়। এই সূত্রটা থাকুক, এটা কাজে লাগবে আমাদেরকে। আমরা একটু আগে দেখলাম যে পি সমান সমান হচ্ছে তিনটার যোগফল, রাইট? তিনটার যোগফল, আর এটা হচ্ছে মোট মোল সংখ্যা। এখানে আবার আমরা আরেকটা জানি না যে পি ভি ইকুয়াল টু এন আর টি, তাহলে এন সমান সমান কি লেখা যায় যে পিভি বাই আর টি, এটা কি লেখা যায়, রাইট? তো এই ক্ষেত্রে আমরা এই সমীকরণের মধ্যে এটাকে যদি বসাই তাহলে জিনিসটা দেখতে হবে এরকম যে এক্স এ ইকুয়াল টু এন এ বাই এন টোটাল। তো আমি এখানে এন এ এর জন্য যদি বসাই তাহলে পি এ ভি বাই আর টি ডিভাইডেড বাই হচ্ছে পিভি বাই আর টি। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এবার কি করব, আমি যদি কাটাকাটি করি জিনিসটাকে তাহলে যেটা দাঁড়াবে উপরে হবে পি এ, নিচে হবে পি, আর এই পাশে হচ্ছে এন এ বাই এন। এই ফরমেশনটাই হচ্ছে তোমার মূল ভগ্নাংশের সাথে আংশিক চাপ সূত্রের একটা সম্পর্ক। বাট এটাকে তোমরা এইভাবে চিনো না, এটাকে তোমরা আরেকভাবে চিনো, এটাকে তোমরা এইভাবে চিনো, পি এ ইকুয়াল টু এন এ বাই এন ইন্টু পি। এই ফরমেশনটা দিয়ে তোমরা ফার্স্ট পেপারে কেপি এর ম্যাথ করতা। চিন্তা করে দেখো, আমরা কেপি এর মধ্যে আংশিক চাপ বের করা লাগে, আমরা কিন্তু এই ফরমেশন নিয়ে বের করতাম, বাট আমরা কেউ জানতাম না এই ফরমেশনটা কোত্থেকে আসছে, এই সূত্রটা কি মিন করে। বাট এটা অ্যাকচুয়ালি সেকেন্ড পেপারে এই আংশিক চাপ সূত্র থেকে এখানে নেওয়া মূল ভগ্নাংশের সাথে সম্পর্ক, এটাই হচ্ছে ফার্স্ট পেপারের কেপির ম্যাথ করার সূত্র ছিল। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ আমরা দেখলাম একটা পাত্রের মধ্যে তিনটা গ্যাসের চিপাচিপি, একটা পাত্রের মধ্যে তিনটা গ্যাস নিয়ে যদি কাহিনী করি তাহলে কি কি সূত্র পাবো, কিভাবে পাবো, এগুলো আমরা দেখলাম। বাট যদি এমন হয় যে একটা পাত্রে একটা গ্যাস আছে, ভালো কথা,
আরেকটা পাত্রে আরেকটা গ্যাস আছে, আরও ভালো কথা, তাদের মাঝখানে একটা লাইন করে স্টপ কোয়ার্ক দিয়ে আমি কানেক্ট করে দিলাম। চিত্রটা কি চেনা চেনা লাগতেছে না? হ্যাঁ। তো যদি এমন হয় যে দুইটা ডিফারেন্ট পাত্রে গ্যাস আছে, দেন তাদেরকে কানেক্ট করে একটা মিশ্রণ ক্রিয়েট করলাম, তখন কি হবে? তখন সূত্রগুলো কিভাবে ফর্ম করবে? তখন আমরা যদি চিন্তা করি, দেখো এটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বুঝাই। ধরো আমি এ গ্যাসের বেলায় যদি বলি, এ গ্যাসের বেলায় সে শুরুতে এই পাত্রে ছিল, এরপরে হচ্ছে দুইটা মিক্স হয়ে গেছে। তো শুরুতে ছিল তার একটা পাত্রের প্রথম পাত্রের বেলায় তার চাপ ছিল পি এ, সহজ কথা, আর তার আয়তন ছিল হচ্ছে ভি এ, আরও সহজ কথা। দ্বিতীয় অবস্থায় যখন আমি স্টপ কোয়ার্কটি খুলে দিলাম, তাহলে এ গ্যাসের জন্য দুইটা পাত্রই উন্মুক্ত হয়ে গেল না? তাহলে দুইটা পাত্র যেহেতু উন্মুক্ত হয়ে গেছে, তখন দুইটা পাত্রের টোটাল চাপটাই তার চাপ, সেই ক্ষেত্রে হবে পি আর ভি এ প্লাস ভি বি। আশা করি এটা বুঝতে পেরেছো। একইভাবে কি আমি বি এর বেলায় লিখতে পারি যে প্রথমে তার অবস্থা ছিল পি বি প্রথম পাত্রে আর ভি বি, পরবর্তীতে যখন স্টপ কোয়ার্ক খুলে দেওয়া হলো তাহলে তার টোটাল চাপটাই হবে এটা পি ইন্টু ভি এ প্লাস ভি বি। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখন এদেরকে যদি আমি যোগ করে দেই, এটাকে যদি আমি যোগ করে দেই, তাহলে যেটা দাঁড়াবে পি এ ভি এ প্লাস পি বি ভি বি ইকুয়াল টু পি ইন্টু ভি এ প্লাস ভি বি ভি এ প্লাস ভি বি প্লাস আবার পি ইন্টু ভি এ প্লাস ভি বি। এই পি দ্বারা বোঝাচ্ছে মোট চাপ, এই পি দ্বারা বোঝাচ্ছে মোট চাপ। তো সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো, আমি এইটাকে এই পাশে লিখে, হ্যাঁ, জিনিসটা যেটা পাবো সেটা হচ্ছে পি কমন নিলাম, তাহলে ভি এ প্লাস ভি বি ইকুয়াল টু পি এ ভি এ প্লাস পি বি ভি বি। আর অ্যাকচুয়ালি তাহলে সূত্রের ফরমেশনটা কি হবে জানো? আমি যদি এটাকে ক্লিয়ার করে লিখি, অ্যাকচুয়ালি সূত্রের ফরমেশনটা তখন দাঁড়াবে মোট চাপ পি সমান সমান ওই পাত্রের প্রথম অবস্থায় এ গ্যাসের আয়তন আর চাপের গুণফল যোগ দ্বিতীয় গ্যাসের আয়তন আর চাপের গুণফল টোটাল ডিভাইডেড বাই দুই পাত্রের আয়তনের যোগফল। এটা হচ্ছে আংশিক চাপ সূত্রের একটা যুগান্তকারী ফর্মুলা, যেটা দিয়ে তোমাদের অনেক সিকিউ এর অ্যান্সার করতে হয়। আশা করি তোমরা যারা বেশি বেশি প্র্যাকটিস করো তারা অলরেডি বুঝে গেছো যে এই চিত্রে আসা মানেই এই সমীকরণের ইউজ করতে হবে। তো এইরকম রিলেটেড আমরা কয়েকটা ম্যাথ এখন দেখবো, চলো। দেখো এইরকম সিমিলার টাইপের প্রশ্ন তোমরা বারবার বোর্ড পরীক্ষায় দেখেছো, প্র্যাকটিস করেছো। তো এই ডাল্টনের আংশিক চাপ থেকে এটাই সবচেয়ে বেশি কমন আর আসার মতো। তো কি হয়, স্টপ কোয়ার্কটি খুলে দিলে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ কত? আমি একটা প্রশ্নের মধ্যেই দুইটা পার্ট দেখাই দিচ্ছি, কারণ কি এখানে দেখো কোনো টেম্পারেচারের কথা বলে নাই, কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে 35 ডিগ্রি। তাহলে কি আমরা ধরে নিব যে 35 ডিগ্রিটাই অ্যাকচুয়াল টেম্পারেচার ছিল? না, এখানে প্রশ্নটা আছে ঝামেলা। তো আমরা ফার্স্টে ম্যাথটার ফার্স্ট পার্ট করে ফেলি। ফার্স্ট পার্ট হচ্ছে মোট চাপের সূত্র আমরা জানি পি সমান সমান, একটু আগে আমরা প্রমাণ করলাম পি এ ভি এ প্লাস পি বি ভি বি ডিভাইডেড বাই হচ্ছে ভি এ প্লাস ভি বি। বাট এই ক্ষেত্রে আমরা ও টু এন টু দিয়ে করতে পারি, 1 2 দিয়েও করতে পারি। আমি তোমাদেরকে 1 2 দিয়েই দেখাই। ভি ওয়ান পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু টোটাল ডিভাইডেড বাই ভি ওয়ান প্লাস ভি টু। এখন দেখো এই সূত্রের মধ্যে কি কি আইটেম আমাদের লাগবে সেটা যদি আমরা একটু পাশে কষ্ট করে লিখে ফেলি, তাহলে জিনিসটা দাঁড়ায় পি ওয়ান হচ্ছে, আমি যদি অক্সিজেনেরটা ধরি তাহলে অক্সিজেনের চাপ হচ্ছে 1 atm দেওয়া আছে, এটাকে আমরা লিখে ফেলবো। ভি ওয়ানকে আমরা 400 মিলিলিটার, এটাকে আমরা 400 মিলিলিটারে রাখতে পারি, অথবা এটাকে আমরা লিটারেও নিয়ে যেতে পারি। এই সূত্রের বেলায় অ্যাকচুয়ালি ম্যাটার করবে না, তো আমরা এটাকে মিলিলিটারেই রাখবো তোমার হিসাবের সুবিধার্থে। এরপরে পি টু দেখো নাইট্রোজেন গ্যাসের বেলায় যেটা তোমার চাপ দেওয়া আছে 1.5 atm, আর ভি টু দেখো তোমার 450 মিলিলিটার। দেখো সব আইটেমই কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি ডিরেক্টলি এটাকে যদি লিখে ফেলি তাহলে যেটা দাঁড়াবে 1 × 400 প্লাস হচ্ছে 1.5 × 450 ডিভাইডেড বাই হচ্ছে 400 প্লাস 450। এটা করলে যেটা পাবো সেটা হচ্ছে এটিএম এককে পাবো। তো আমি তোমাদের জন্য একটু কুইক ক্যালকুলেশন করে এটা দেখে নেই কি হয়, তোমরাও আমাদের হেল্প করো, দেখো কি হয়। এটা 400 প্লাস 1.5 × 450
ডিভাইডেড বাই 400 প্লাস 450 1.264 1.264 1.264 ATM। এই যে মোট চাপটা পাইছি না, এটা অ্যাকচুয়ালি এসএটিপি অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ, কিন্তু আমার প্রশ্নে চাইছে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখনই হচ্ছে খেলা সেকেন্ড পার্টের জন্য আমি কি করব, আমি এই পাশটা একটু মুছে ফেলবো, এই পাশটা মুছে আমি সেকেন্ড পার্টটা এখানে করব। খেয়াল করো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা হচ্ছে মোট চাপ, আমাকে চাইছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে আমাকে চাপ আর তাপমাত্রার একটা রিলেশন চাচ্ছে না। চাপ আর তাপমাত্রার রিলেশনের একটা সূত্র আছে, খেয়াল করো, P1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই T2। এই সূত্র যদি আমরা প্রয়োগ করি, আমাদের এখানে P2 দরকার, P2 ইকুয়াল টু T2 বাই T1 ইন্টু P1। আমরা এভাবেই লিখতে পারি, চাইলে এইভাবে লিখতে পারি। এবার এই ভ্যালুগুলা কি, কোনটার ভ্যালু কি হবে খেয়াল করো, আমি যদি ভ্যালুগুলো একটু লিখে ফেলি, এখানে P1 হচ্ছে যেটা আমরা বের করলাম 1.264 ATM, যেটা মাত্র বের করলাম। এটার বেলায় টেম্পারেচার ছিল হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটাকে অবশ্যই কেলভিন এককে প্রকাশ করতে হবে। তাহলে 25 যোগ 273 কেলভিন, যেটাকে আমরা লিখতে পারি 298 কেলভিন, 298 কেলভিন। এরপরে T2 যেটা, এটা হচ্ছে 35 ডিগ্রি, তো 35 ডিগ্রি যোগ 273, এটা করলে আমরা কত পাবো, এটা করলে আমরা পাবো হচ্ছে 308 কেলভিন। এবার জাস্ট এখানে ভ্যালুগুলো যদি বসাই দেই, উপরে 308 নিচে 298 ইন্টু 1.264, যেটা পাবো সেটাই হচ্ছে এটিএম এককে থাকবে। এবার দেখো আমি কত পাই, ক্যালকুলেশনটা করে দেখাই দিই তোমাদেরকে। 308 ডিভাইডেড বাই 298 ইন্টু 1.264, 1.306, তাহলে 1.306 ATM হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দুটো গ্যাসের মিশ্রণ করলে মোট চাপের পরিমাণ। আশা করি বুঝতে পেরেছো, এবং এই রিলেটেড সবগুলো ম্যাথ, সব টাইপ ম্যাথ বলতে এটাই আসে, ডাল্টন-ইয়াংশি চাপ সূত্র এটাই বেশি আসে, আর ছোটোখাটো দু একটা হয়তো আসতে পারে। তো আরও এরকম মাইক্রোশট পেতে আমাদের সাথে লেগে থাকো এবং প্লেলিস্টে একটু নজর রেখো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।